1000 বিলবোর্ড ও ডিজিটাল ব্যানার রয়েছে। আর এসব তৈরি করতে খরচ হয়েছে কম করে হলেও 20 লাখ টাকা। আশীর্বাদ প্রার্থীরা এসব খরচ বহন করেছে বলে জানিয়েছেন। সাধারণ মানুষের দাবি, অর্থের এই অপচয় বন্ধ করে তা জনকল্যাণে কাজে লাগানো হোক, ফিরিয়ে আনা হোক এলাকার সৌন্দর্য। সাভারে মুরাদ জংয়ের ছবি বিপ্লব নিয়ে MAH রাসেলের ক্যামেরায় হারুনুর রশিদের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। সাভার উপজেলা পরিষদ চত্বর দেখে বোঝার উপায় নেই, এটি সরকারি অফিস। অফিসের সামনে সারি সারি মুরাদ জং। আর একই অবস্থা সাভার জুড়ে। বাস স্ট্যান্ড, রাস্তার দুধার, বাজার, দোকানপাটের সামনে সবখানেই তার ছবির বিলবোর্ডের ছড়াছড়ি। এসব বিলবোর্ডের টাকা কোত্থেকে আসে, কারা দেয় আর কেনই বা দেয়? এখন ভাইয়া অন্যান্য কর্মীদের সমর্থক করে রেখে রাখছে, এখন জনগণের তো কোনো লাভ নেই, এতে জনগণের হাতে ক্ষতি। এরকম একটা ছবি বানা গেলে 1 লাখ টাকা, 1000 টাকা লাগবে, আর যদি গেলে এগোনো যায় তাহলে 10 লাখ টাকা লাগবে। আসে সরকার, এখন সে MP, সরকার বহন করে, নিজে বহন করে। যাদের সৌজন্যে সব বিলবোর্ড লাগানো হয়েছে তারা কেউ পৌর মেয়র বা কাউন্সিলর প্রার্থী, আর কেউ বা ইউনিয়ন পরিষদের সদস্য বা চেয়ারম্যান পদপ্রার্থী। তাই শুধু রাস্তাঘাটে নয়, নিজেদের বাড়ির প্রবেশপথ বা সামনের গলিপথেও অনেকে লাগিয়েছেন মুরাদ জংয়ের বিশাল আকৃতির ছবি। তাদের একজন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা। এটা তো তার জনপ্রিয়তা, সে তো আর দেয় নাই, দিয়েছে তার কর্মীরা, ভালোবাসা যারা তাকে পছন্দ করে তারা দিয়েছে। বিলবোর্ডের খরচাপাতি জানতে সাভার বাজারে যারা বিলবোর্ডের ব্যবসা করেন তাদের সঙ্গে কথা বলি। তারা জানান, প্রতিদিনই মুরাদ জংয়ের ছবির বিলবোর্ড ও ডিজিটাল ব্যানার বানানোর অর্ডার পান। 1000 টাকা করে ধরলেও তো 10 লাখ টাকা হয়। আসলে তো বাস্তবে তার চেয়েও বেশি, ইনফ্যাক্ট কত হতে পারে? এরকম মিনিমাম গড় আছে, ছোট বড় মিলে 1000 টাকাই ধরে, তো 5000 টাকা দাও করছে, আবার দেখা গেছে 500 টাকা দাও করছে। পৌর ছাত্রলীগ নেতার সঙ্গে এই খরচাপাতি নিয়েও আলাপ হয়। তার অনেক ভক্ত আছে, না, অনেক নেতা কর্মী আছে না, সবাই আলাদা আলাদা দেয়। একজন তো আর এই এত টাকা বহন করতে পারে না, অনেক লোক জানে না, সবাই দেয়। মুরাদ জং দেশের বাইরে থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি। তবে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বললেন, এসব বিলবোর্ডে কোনো অসুবিধা হচ্ছে না। মুরাদ জং টানাবে কেন? পাবলিক ডিমান্ড, তো পাবলিকটা নিয়েছে। আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন যে পাবলিকটা নিয়েছে? এটা পাবলিক, কেউ কারো ছবি টানায়? আপনি কিভাবে নিশ্চিত? আমি জানি তো, এটা আমি ওসি হিসেবে জানি না কে কারা টানাইছে, লেখাই তো আছে নিচে। সাভারের সব সড়ক, মহাসড়ক আর গলিপথ ঘুরে বোঝা গেল, যারা মুরাদ জংয়ের আশীর্বাদ চান তারাও জানেন তিনি নিজের ছবি রাজপথে দেখতে বড় পছন্দ করেন। পুরো সাভার এলাকা ঘুরে এসে দাঁড়িয়েছি শেষ প্রান্ত আশুলিয়ার বাইপাইলে। এখানেও অসংখ্য বিলবোর্ডে মুরাদ জংয়ের ছবি। পুরো সাভার আর মুরাদ জংয়ের ছবি যেন একাকার হয়ে গেছে। হারুনুর রশিদ, 21 টেলিভিশন, বাইপাইল, সাভার।